হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে গতকালকের করা, এটা গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত। গতকালকে আমি বেশ কিছু মানুষকে ইফতারি দিয়েছি। তো যেই দিন ইফতারি দিই ওই দিন সকাল থেকে ইফতারি কাজ শুরু করে দিতে হয়। আর ইফতারি খাওয়ার পরে কেমন একটা অলসতা লাগে, এজন্য সারি রান্নাটা করতে ভালো লাগে না। তো এই জন্য আমি দুপুরের মধ্যে আমার রান্না বান্না সব শেষ করি, শুধু রাত্রে দুধ আর ভাত রান্না করি। তো এখানে এই যে শাক ভাজি করছি। আমার মা তো আবার মাছ মাংস খায় না, মুরগি একেবারেই খায় না, মাছও খেতে চায় না। তো এখানে আমি অনেক দিন পরে শাক এনেছি, শাকগুলো ভাজি করব, আলু দিয়ে ভাজি করছে আমার মা। আর এদিকে আমি ডিম চপ, আলু চপ, আমার মা ডাল বেটে দিয়েছে পেঁয়াজুর জন্য, বেগুনের জন্য বেগুন কেটে দিয়েছে। মোটামুটি আমার মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছে। আমি যতটা পেরেছি তো সবগুলো শেষ করছি। কারণ যেদিন কাউকে ইফতারি দেওয়া পড়ে সেদিন সকাল থেকে কাজ শুরু করে দিতে হয়। কারণ 6টা বাজে ইফতার, 5টার মধ্যে সবাইকে দিতে হয়। নিজেরা কি খাবো সেটাও রেডি করতে হয়। তো এই জন্য অনেক তাড়াহুড়া থাকে ওই দিন। তা আমি দিব 10 জন মানুষকে, এর মধ্যে 15 জন মানুষ হয়ে গেছে। এখানে কিছু 4 জন, কিছু 2 জন, কিছু 1 জন, এরকম করে আমার 15 জন মানুষ হয়ে গেছে। তো এখানে এই যে সবার জন্য আলাদা আলাদা ভাগ করে, 4 জনের জন্য আলাদা, 2 জনের জন্য আলাদা, 1 জনের জন্য আলাদা, এভাবে আমি সবার জন্য বাগে বাগে রেডি করে রেখেছি। আমার অনেক প্লেট বাটি লাগছে, অনেক বাটির নামিয়ে নিতে হয়েছে। যাক, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে খাওয়াইতে পারছি, এটা বড় কিছু। তারপরে আজকে সকালে ওই দিন কালকেরটা শেষ করলাম। কালকে অনেক শরীর ক্লান্ত লাগছে, এজন্য আর ভিডিও অন করিনি। আজকে সকালে সেই সবাই তো খেয়ে দিয়ে গেছে প্লেট বাটি, সেগুলো আমি রাতের মধ্যে ধুয়ে সুন্দর করে ফ্যানের নিচে টেবিলের উপরে একটা ওড়না নিচে দিয়ে সবগুলো ফ্যানের নিচে দিয়ে দিলাম। পরে শুকিয়ে গেছে। আজকে সকালে এগুলোকে আমি বাস করে সুন্দর করে যেখানেরটা সেখানে রেখে দিব। কারোর মুখের হাসি, কারোর দোয়া, মনে হচ্ছিল এটাই আসল সুখ। রোজা শুধু না খেয়ে থাকা না, রোজা আমাদের শেখা ধৈর্য, শেখা আমাদের বাগাবাগি করতে, রোজা আমাদের ত্যাগের মাস। এ মাসে কাউকে খাওয়াতে পারল নিজের মধ্যে অনেকটা তৃপ্তি। তো সংসারের কাজ যতই কষ্টের হোক, কারোর মুখের হাসি ফোটাতে পারলে সব কষ্ট সার্থক। তো অনেককে আমি আবার বাটিতে করে দিয়েছি, যারা একটু দূরে তাদেরকে বাটিতে করে দিয়েছি। তো আমি বাটিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কিচেন র্যাকের মধ্যে রাখলাম রাতে। পর আজকে এই যে কিচেন র্যাক থেকে সবগুলো বাটি বের করে মুছে গুছিয়ে রেখে দিব জায়গা মতো। আর কিচেন র্যাকটা আমার পাকা হয়ে গেছে অনেকটা, না হয় কিচেন র্যাকে কিছু রাখা যাবে না যদি এই বাটিগুলো পুরো কিচেন ভরে থাকে। তো এই জন্য আমি রোজার দিন সকালবেলায় সব কাজ শেষ করে ফেলি। তো এখানে যে আমি গত 2-3 দিন আমার বেসিংটা পরিষ্কার করতে পারি না সময়ের কারণে। দই বসানো লাগে, সংসারের কাজ, মেয়েকে দেখাশোনা, ইফতার রেডি করা। তো এই জন্য আমি কি করছি, আগে সকালে এই যে বেসিংটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। বেসিংটা আমার 2-3 দিন পর পরে পরিষ্কার করা লাগে। বেসিং যদি অপরিষ্কার থাকে তাহলে ভালো লাগে না। তো এইদিকে দেখেন আমার আমার বেসিংটা একবারে সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে সরকারি বেসিং, আর উপরে যেগুলো ওগুলো আমাদের। তো বেসিংটা যে সুন্দর হয়ে গেছে। যাক, অনেকগুলো কাজই আজকে শেষ করছি, সেখান থেকে কিছু কিছু কাজ ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গত 3-4 দিন আগে একটা পুডিং করছি, পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছি সময়ের কারণে, অলসতার কারণে আর পুডিংটা খাওয়া হয়নি। তো ভাবছি যেহেতু আজকে অনেকটা অবসর টাইম ছিল, তো এই জন্য পুডিংটা কেটে নিচ্ছি। আমরা খাবো, আমার মেয়েকেও দিব, কারণ আমার মেয়ে প্রথম
পুডিং খাবে এই জন্য। তো এখানে যে রোজার দিন না অনেক কিছু খাওয়া পরে ইফতার করতে হয়, অনেক ধরনের ফল এগুলা খেয়ে শেষ করা যায় না, আর এক্সট্রা যে কোনো কিছু খাবো ওটার সময় থাকে না, আর মানে খিদাও লাগে না, এই জন্য খাবো খাবো বলে আর খাওয়াও হচ্ছিল না। তা আমার মেয়েটাই প্রথম দেখলো পুডিং, মানে ছোটোবেলাও দেখছে, ও তো বেশি একটা খেয়াল করেনি, এখন তো আস্তে আস্তে একটু বুঝ জ্ঞান হচ্ছে, এই জন্য বুঝতে পারে অনেকটা। তো এখন এই যে ও নিয়েছি কাটার জন্য, ওর বাবাও খাবে, ও খাবে। তো এখানে এই যে পুডিংটা আমি 8 ভাগে করে নিব, কারণ আমরা তো মানুষ খুব কম, তাও এই পুডিংটা রয়ে গেছে এখনও প্রায় 2 পিসের মতো। তো এখানে সবাই মিলে এই যে মাঝে মাঝে ক্লান্তি লাগছে, সারাদিন কাজ করলে ক্লান্ত লাগে, আর ইফতারের পরে ইফতার খাওয়ার পর আর কোনো কাজ করতে ভালো লাগে না। তারপরে ইফতারির মধ্যে অনেক প্লেট বাটি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, সেগুলো বেসিংয়ের মধ্যে রেখে দিয়ে আধা ঘন্টা রেস্ট নিই, তারপরে আবার কাজ করি, মানে ইচ্ছে করে না কোনো কাজ করতে আর। তো এখানে এই যে আমার মেয়েকে 1 পিস দিয়েছি, ও দেখি একটু চেষ্টা করে খেয়ে কেমন হয়েছে, কিন্তু আমার মেয়েটা এখনও অনেক খাবার খেতে শিখিনি বা দেখেনি, এজন্য আমার মেয়ে এখনও অনেক খাবার খায় না, এখনও ওকে কোনো খাবার খাওয়াইতে পারি না, এরকম একটা অবস্থা। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন আমার মেয়েটা খাবারের রুচি হয়, খাবার খেতে পারে। দেখেন কতটা শুকনা আমার মেয়েটা। তো ভাইয়া আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।